অনেক শর্তের কথা শুনেছি, অনেক ওয়াজ নসিহত শুনেছি আমরা অনেক বেশি, আমল করেছি কিন্তু অনেক কম। কথা বলুন ঠিক কিনা? আজকে আমার সামনে আপনারা যারা রয়েছেন, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, এমন ব্যক্তি ঘরে ঘরে খুব কমই পাওয়া যাবে যারা বলবে যে জীবনে আমি কোনোদিন ওয়াজ শুনি নাই। কথা বলুন ঠিক কিনা? জীবনে ওয়াজ শুনে নাই এমন ব্যক্তি পাওয়া যাবে? এমন ব্যক্তি কিন্তু পাওয়া খুব মুশকিল। বরঞ্চ 5 বছরের বাচ্চাও বলবে আমি এই যাবত 6 বছর থেকে ওয়াজ শুনি। 5 বছরের বাচ্চা কি বলবে? 6 বছর থেকে ওয়াজ শুনি। তার মানে সে বলবে আমি যখন মায়ের গর্ভে ছিলাম, আমার মা আমাকে গর্ভের মধ্যে নিয়ে সোনাহার কামাত পাড়ায় ওয়াজ শুনতে গেছিল, ওই ওয়াজটাও তো আমি শুনেছি। কথা বলুন ঠিক কিনা? মায়ে গর্ভধারিণী মারাও কিন্তু ওয়াজ শুনতে আসে। সেই বাচ্চা বড় হওয়ার পরে বলে বয়স আমার 5 বছর হতে পারে, ওয়াজ কিন্তু আমি 6 বছর হতে শুনি। আমি সেটাই বলতেছি, স্পর্শকাতর একটি বিষয়। আজ আমরা ওয়াজ শুনতে অনেক ভালোবাসি, আমল করতে পারি খুব কম। শুনতে পারি অনেক বেশি, শোনার আগ্রহী অনেক বেশি। কানের মধ্যে সুখ নেওয়ার জন্য, চোখের মধ্যে মাহফিলের মজা নেওয়ার জন্য, মাহফিলে এসেছি বন্ধু বান্ধবকে বলার জন্য হলেও আমরা মাহফিলে উপস্থিত হই, ওয়াজ নসিহত শুনি। কিন্তু দুঃখজনক অবস্থা, ওয়াজ শুনেছি অনেক বেশি কিন্তু আমল করেছি অনেক কম। আজকে আমি যতদিন ধরে ওয়াজ শুনি, যত নসিহত শুনেছি, মসজিদের ইমাম সাহেবের মেম্বার থেকে যত বক্তব্য শুনেছি, আমি সলিমুল্লাহ, আব্দুল করিম, আব্দুল হাকিম, আমি যদি সিদ্ধান্ত নিতাম প্রত্যেকটা ওয়াজ থেকে, প্রত্যেকটা মাহফিল থেকে, প্রত্যেকটা বয়ান থেকে, প্রত্যেকটা জুমার নামাজের মুসল্লি থেকে, ইমাম সাহেবের বক্তব্য থেকে একটা একটা করে আমি আমল নিব, একটা করে আমি আমল নেওয়ার যদি সিদ্ধান্ত করতাম, সিদ্ধান্ত নিতাম, তাহলে আমি সলিমুদ্দিন, আব্দুল করিম, আব্দুল হাকিম, আমি নিজে অনেক আগেই ভালো হয়ে যেতাম। কথা বলুন ঠিক কিনা? আজকে আমরা যত ওয়াজ শুনেছি, মসজিদের ইমাম সাহেব আমাদেরকে ওয়াজ শুনিয়েছে, আমল করি নাই। মাহফিল থেকে বক্তারা আমাদেরকে ওয়াজ শুনিয়েছে, আমল করি নাই। আমার মোবাইলে শত শত ওয়াজ আছে, ইউটিউবে সার্চ দিয়ে শত শত ওয়াজ আমি আপনি শুনেছি, আমল করি নাই। শুনেছি অনেক বেশি, আমল করেছি অনেক কম। এই ঘটনা রয়েছে। কথা বলুন ঠিক কিনা? আজকে আমরা শোনার আগ্রহী, আজকে আমরা সুর দিয়ে ওয়াজ শোনার আগ্রহী, মজার মজার ঘটনা শোনার আগ্রহী। বক্তারা অনেক সুন্দর করে কথা বলবে, কয়েকটি কৌতুক বলবে, শেখ হাসিনাকে গালি দিবে, স্বৈরাচারীকে গালি দিবে, ভারতকে গালি দিবে, লাফাবে, কুদ্দাবে, স্টেজকে গরম করে ফেলবে, মাইকের ইউনিট কাটবে, শ্রোতারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলবে, আর বলবে অনেক সুন্দর ওয়াজ হয়েছে। কথা বলুন ঠিক কিনা? এরকম ওয়াজ শোনার জন্য আমরা সকলেই আগ্রহী। যেই ব্যক্তি, যেই বক্তা যত দৃঢ় কণ্ঠে, মুজাহিদের কণ্ঠে ওয়াজ করতে পারবে, এই বক্তাকে আমি আপনি অনেক ভালোবাসি। কথা বলুন ঠিক কিনা? শেখ হাসিনাকে যেই ব্যক্তি বেশি গালি দিতে পারবে, যেই বক্তা শেখ হাসিনাকে গালি দিতে পারবে, এই বক্তা হলো 1 নাম্বার বক্তা। কথা বলুন ঠিক কিনা? শেখ হাসিনা চলে গেছে, কে জানে না? শেখ হাসিনা চলে গেছে, এই স্বৈরাচারী ছিল, এই হত্যাকারী ছিল, এই চুন্নি ছিল মনে করেন, এটা কে জানে না? সকলে জানে না। এরপরও একই কথা বারবার আমরা শোনার পরে অনেক শ্রোতারা তবে এখন কিন্তু আর শুনতে চাই না। কথা বলুন ঠিক কিনা? শেখ হাসিনা চলে গেছে, স্বৈরাচার চলে গেছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে, এই কথা মানুষ আর শুনতে চায় না। তরুতাজা ঘটনা, কয়েকদিন আগে এক মাহফিলে দেখলাম এক বক্তা যখন শেখ হাসিনাকে নিয়ে কথা বলতেছিল, শেখ হাসিনা বিরোধী এক শ্রোতা বলতেছে, হুজুর এই শেখ হাসিনার কথা আর শুনতে চাই না, অনেক শুনেছি, শেখ হাসিনার আমলের ওয়াজগুলো এখন করেন। কথা বুঝে আসে নাই? শেখ হাসিনার আমলে যে আপনারা মাহফিল করেছিলেন, তখন যেমন মাহফিল করেছিলেন এমন মাহফিল করেন,
আর শেখ হাসিনার কথা আমরা শুনতে চাই না। আজকে শ্রোতারাও শেখ হাসিনার কথা কিন্তু শুনতে চাই না, কথা বলুন ঠিক কিনা? তারপরও কিছু শ্রোতা রয়েছে আগামীকাল, আজকের ওয়াজ আগামীকালকে ওই নীরেন্দ্রনাথ চায়ের দোকানে, হরিদাস রামের চায়ের দোকানে, সলিমুদ্দিনের চায়ের দোকানে, আব্দুল করিমের চায়ের দোকানে বলবে কামাত পাড়ায় যে মাহফিলে গিয়েছিলাম এই মাহফিল ছিল 1 নাম্বার মাহফিল। বক্তার যে গরম, শেখ হাসিনাকে গালি দিতে দিতে বস্তা ভর্তি করে ফেলাইছে, কথা বলুন ঠিক কিনা? এই শেখ হাসিনাকে গালি দিতে পারে ভালো, এই ভারতকে ভালো গালি দিতে পারে, ইসকনকে ভালো গালি দিতে পারে। ইসকন যে জঙ্গি, ইসকন যে সন্ত্রাস, এমন ভাবে বলেছে ওই যে সাউন্ড সিস্টেমের কাছে শুনলাম 3টা নাকি ইউনিট কেটে গেছে, কথা বুঝেন নাই? এইভাবে যারা বক্তব্য দিতে পারে ওই সমস্ত বক্তাদেরকে আমরা ভালোবাসি বেশি, কথা বলুন ঠিক কিনা? জোর কণ্ঠে, খুব হুঁশিয়ারি কণ্ঠে, কড়া গলায় যেই বক্তারা মাহফিলে কথা বলতে পারে, দাড়ি নাই, টাকনুর নিচে কাপড়, নামাজ কয় ওয়াক্ত যে পড়ে না তার কোনো খবর নাই, কতদিন আগে গোসল করেছে এটাও জানে না, বিড়ি টানে আর বলে আল্লাহু আকবার, কথা বলুন ঠিক কিনা? এমন ব্যক্তিরা যখন, এমন শ্রোতারা চায়ের দোকানে বসে যখন এই গল্প গুজবগুলো করে, মাহফিল বিষয়ে যখন আলোচনাগুলো করে, তখন ওখানে যদি আমি ছোট্ট খাট্ট একটা মৌলবী বলি, আহারে আবুল হাসান ভাই আপনার কাছে একটু জানতে চাই, কালকে বক্তা যে আমলগুলো কথাগুলো বলল, যেই ওয়াজ নসিহতগুলো করলো, সেই ওয়াজ নসিহত থেকে আপনি কি ওয়াজ নিয়েছেন একটু আপনার কাছে জানতে চাই। আবুল হাসান ভাই তখন বলবে সরি ভাই সরি, গতকালকে যে বক্তা সাহেব ওয়াজ করেছেন এখানে বেশিরভাগই ওয়াজ তিনি রসিকতার সুরে কৌতুক নিয়ে করেছেন, শেখ হাসিনা পালাই গেছে এটা নিয়ে করেছেন, কোনো আমলের কথা তো তিনি কন নাই, কথা বলুন ঠিক কিনা? কোনো আমলের কথা কন নাই। ওয়াজ পাগল, বয়ান পাগল, তাফসীর পাগল অনেক ব্যক্তির কাছে শুনতে পেরেছি আমরা অহরহ শুনি, রাতের বেলা ওয়াজ শুনতে শুনতে কম্বল সরাই ফেলাইছে, গা থেকে জামা সরাই ফেলাইছে, পরের দিন বলতেছে এমন ওয়াজ শুনেছি, কোনো আমলের ওয়াজ বলে নাই বক্তা। কিসের ওয়াজ কয় নাই? কোনো আমলের ওয়াজ তো কইল না, জিহাদের ওয়াজ তো অনেক কইল, কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, ক্লাস 1-এর বাচ্চাদেরকে যদি কোনো শিক্ষক পড়ায় A+B হোল স্কয়ার, এই বাচ্চা কি কিছু বুঝবে নাকি? কথা বুঝেন নাই? ক্লাস 1-এর বাচ্চাদেরকে যদি বলায়, যদি বুঝায়, ইতিহাসের জ্ঞান যদি বুঝায়, 1971 সনে কি হয়েছে, 52 সালে কি হয়েছে, 47-এ কি হয়েছে, 18 সালে কি হয়েছে, তুমি যদি ডাক্তার হও কিভাবে কাটতে হবে, কিভাবে ফাড়তে হবে, কিভাবে সিজার করতে হবে, ক্লাস 1-এর ছাত্রদেরকে, প্রাথমিক অবস্থায় ছাত্রদেরকে যদি কোনো শিক্ষক বুঝায়, এই ছাত্ররা আগামীকালকে থেকে কি আর স্কুলে আসবে? স্কুলে কিন্তু আসবে না। মাকে যা বলবে মা এমন একটা শিক্ষকের কাছে পাঠাইছো যে শিক্ষক পাগল, আমি পড়তে গেছি 1 2 3 ক খ গ ABCD, কথা বলুন ঠিক কিনা? আমি পড়তে গেছি এগুলো, আমার শিক্ষক আমাকে পড়ায় A+B হোল স্কয়ার। আমার শিক্ষক আমাকে বলে ইতিহাসের ঘটনা কি তোমরা জানো নাকি? আমার শিক্ষক আমাকে বলে কিভাবে রাজনীতি করতে হবে। আমার শিক্ষক শুধু আমাকে এগুলো বলে, আমি যে এখনো নাম লিখতে পারি না শিক্ষক আমাকে এটা বলে না। অতএব আমি এখানে কি শিখতে যাব? এরকম কথাগুলো বলবে না? সেখান থেকে আমি আপনাদেরকে বলতে চাই, একটা ওয়াজ মাহফিলে অনেক ধরনের শ্রোতারা আসে, কেউ নামাজি পড়ে না, কারো মুখে দাড়ি নাই, কারো মনের ভিতরে কোনো প্রকার ইলম নাই, আবার অনেকেই নামাজ পড়ে মুখে দাঁড়িয়ে আছে, অনেক শিক্ষিত ব্যক্তিরাও আসে। তার মানে ওয়াজের মাহফিলটা হলো একটা ক্লাসের মতো, এখানে ছোট থেকে বড় অনেক ব্যক্তিরা আসে, অনেক মা বোনেরা আসে,
শ্রোতাদেরকে এমন কিছু বয়ান করতে হবে যেই বয়ান শ্রোতাদের জন্য আমলের কারণ হয়। কথা বলুন ঠিক কিনা? বয়ানগুলো এমন করতে হবে যাতে শ্রোতা এখান থেকে কিছু নিতে পারে। শ্রোতারা যাতে না বলে যে না, গতকালকে যে মাহফিলটা হয়েছে এখান থেকে আমি কোনো আমল পাই নাই, বক্তা কোনো আমলের কথা বলে নাই, এটা যাতে না হয়। বা অনেক শ্রোতারা অনেক সময় মিথ্যা কথা বলে, নাউজুবিল্লাহ, অনেক শ্রোতারা অনেক সময় মিথ্যা কথা বলে। মাহফিলে আলহামদুলিল্লাহ বক্তারা সুরের মাধ্যমে, বয়ানের মাধ্যমে, যুক্তির মাধ্যমে, কোরআন ও হাদিসের মাধ্যমে অনেক আমলের কথা বলে, কিন্তু শ্রোতারা চার দোকানে আমলের কথাগুলো কিন্তু স্বীকার করে না। কথা বলুন ঠিক কিনা? চায়ের দোকানে আমলের কথা স্বীকার করে না। বক্তা যে লাফা কুদ্দা করেছে, ঝাপ্পা কুদ্দা করেছে, অমুককে গালি দিয়েছে, তমুককে গালি দিয়েছে, নারাই তাকবীর বলেছে, শুধু এটাই বলে, আমল যে করতে বলেছে এটা কিন্তু বলে না। কথা বলুন ঠিক কিনা? অনেক সময় শ্রোতারা মিথ্যার আশ্রয় নেয়, আবার অনেক সময় শ্রোতার মাথা থেকে আমলের কথা চলে যায়। শ্রোতার মাথা থেকে আমলের কথা চলে যায়। শ্রোতা কেমন হয় এটাই আমি বলতে চাই। কারণ যখন বক্তারা যখন তাফসির করার সময় আমলের কথা বলে, নামাজের কথা বলে, ইলমের কথা বলে, আল্লাহ তাআলার বরত্বের কথা বলে, তখন কিছু শ্রোতা রয়েছে এই কথাগুলো মনোযোগ সহকারে শুনে না। তখন এই শ্রোতাগুলো মনোযোগ সহকারে শুনে না, কারণ শ্রোতা তো কোনো আমল নিতে আসে নাই, শ্রোতার কান সুখ করার জন্য, বক্তা সাহেবের সুর নেওয়ার জন্য এসেছে। কথা বলুন ঠিক কিনা? অনেক শ্রোতারা আসে বক্তার সুর নেওয়ার জন্য, অনেক শ্রোতা আসে মাহফিল প্যান্ডেলে কেমন ডেকোরেশন হয়েছে এটা দেখার জন্য, অনেক শ্রোতারা আসে মাইকের সাউন্ডটা কেমন ছিল এটা দেখার জন্য। আমার যুবক ভাইয়েরা অনেকেই এটার জন্য আসে বন্ধু বান্ধবদের সাথে সাক্ষাৎ করার জন্য। কথা বলুন ঠিক কিনা? অনেক যুবক ভাইয়েরা অনেক দিন সাথে তার বন্ধু আরিফের সাথে দেখা হয় না, সেলিমের সাথে দেখা হয় না, সবুজের সাথে দেখা হয় না, সন্ধ্যার পরে মা বাবা তাকে বেরো হতে দেয় না। আজকে মা বাবাকে বলেছে কামাতপাড়ায় আজকে মাহফিল আছে, আমি তো মাহফিল শুনতে যাব। মা বলতেছে মাহফিল শোনা তো ভালো, যাও 50টা টাকা নিয়ে যাও, কিছু খায়ও, তোমার বোনের জন্য একটু জিলাপি নিয়ে আসিও, আর মাহফিল শুনে আসো। কথা বলুন ঠিক কিনা? সাথে সাথে আরিফ তার বন্ধুকে ফোন দিয়ে দিল সবুজকে, সবুজ কোথায় তুমি? আজকে মায়ের কাছে তো মিথ্যা বলে ছুটি নিয়ে দিছি, মায়ের কাছে মিথ্যা বলে ছুটি নিয়েছি, সন্ধ্যার পরে কামাতপাড়া মাহফিল আছে এই বলে ছুটি আমি নিয়েছি, ঠিক হয়, কিন্তু মাহফিলে তো যাব না। চলো তুমি আর আমি অমুক স্কুলের পারে মোবাইল টিপবো। কথা বলুন ঠিক কিনা? মাহফিলও যদিও যাই, তোমার বান্ধবীকে ফোন লাগাও। কামাতপাড়ায় কি কোনো বান্ধবীর বাড়ি আছে নাকি তার বাড়িতে আজকে যাব? সাবধান, সাবধান এলাকাবাসী, এলাকাবাসী সাবধান। ঘটনা কিন্তু এরকম ঘটে। সবুজকে বলতেছে তার আরিফ, এমন নামের কেউ থাকলে আবার আমাকে মাফ করবেন, আমি এমনিতেই বলতেছি বুঝার জন্য। সাদা সিধা মানুষ বুঝেন নাই, সাদা সিধা মানুষ তো, এই বুঝার জন্য নিজেও সাদা, আপনাদেরকেও সাদা মনে করতেছি। আরিফ ভাই, সবুজ ভাই, এরকম যদি কোনো ঘটনা তোমরা ঘটাই দিতে চাও, তোমার হাতে পায়ে ধরে মাপ চাই। দেখো ভাই, খারাপ জিনিস যদি খারাপ হয় এটা মেনে নেওয়া যায়। কথা বলুন ঠিক কিনা? খারাপ জিনিস খারাপ হয়ে গেল, পান্তা ভাত নষ্ট হয়েছে, মেনে নেবেন না? কথা বুঝেন নাই? পান্তা ভাত নষ্ট হয়ে গেছে, এটা মেনে নেবেন। তারপরেও কেন মেনে নেবেন? কারণ এখন এটা হাঁস খাইতে পারবে, মুরগি খাইতে পারবে। কিন্তু পোলাও যদি নষ্ট হয়ে যায় মেনে নেবেন নাকি? এ ভাই, পোলাও যদি নষ্ট হয় মেনে নেবেন? গানের কনসার্ট, সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো, জাগতিক শিক্ষার স্কুলগুলোর মধ্যে খারাপই চলবে, এটা মেনে নেওয়া যায়। মাহফিল মঞ্চে এসে আরিফ ভাই, সবুজ ভাই, সেলিম ভাই, লাল ভাই, ধলা ভাই, কালামিয়া ভাই খারাপই করবে, এটা কিন্তু মেনে নেওয়া যায় না। কথা বলুন ঠিক কিনা? আমি ওটাই বলতেছি, এটা হলো পোলাওয়ের মতো, কুরমার মতো, বিরিয়ানির মতো। এটা যেই ভাইয়েরা নষ্ট করতে চায় ওই ভাইদেরকে আমি সাবধান করতে চাই,
তোমার কপাল যদি পুড়তে না চাও, ভবিষ্যতে যদি অন্ধকার দেখতে না চাও, মাহফিল প্যান্ডেল, পবিত্র প্যান্ডেল, আজকের এই এলাকা পবিত্রময় এলাকায় কোরআনের সুর মধুর মধুর হয়ে বাজবে। এই কোরআনের সুরে যদি তোমার কোনো প্রকার অনৈতিক কাজ, অপবিত্র কাজ করার জন্য তুমি এখানে আসো, সাবধান করে দিচ্ছি, আল্লাহ রব্বুল আলামিন কিন্তু তোমাকে ছাড় দিবে না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য মা বাবাকে মিথ্যা বলে যারা মাহফিলে আসবেন, আসার পরে বন্ধু বান্ধবদের সাথে চ্যাটিং করবেন, ফুচকার দোকানে বসবেন, বান্ধবীর বাড়িতে যাবেন, বন্ধুর বাড়িতে যাবেন বন্ধুর সিস্টারকে দেখার জন্য, এমন নিয়ত যারা করেছেন তারা কিন্তু সাবধান। এমন সন্তান যদি কামাতপাড়ার বাড়িতে থাকে, অভিভাবকরা সাবধান। কথা কি বুঝে আসে নাই? খোলাসা কথা। আমি যেটা বলতে চাই, আজকের এই মাহফিলে বিভিন্ন ধরনের মানুষ আসবে, বিভিন্ন শ্রেণীর মানুষ আসবে, কম বয়সী মানুষ আসবে, বেশি বয়সী মানুষ আসবে, আমার টকবগে যুবক ভাইয়েরা আসবে। এই যুবক ভাইদেরকে বক্তারা কি দিবে কি নিবে, এই কথাটাই কিন্তু আমি বলতে চাই। এটা হলো একটা প্রাথমিক ক্লাস, এটা হলো একটা প্রাইমারি ক্লাস। এই ক্লাসের মধ্যে অনেক শ্রেণীর লোক থাকবে, শিক্ষিত অশিক্ষিত। এমন কিছু কথা আমার মুখ দিয়ে এখানে বের হওয়া প্রয়োজন, যাতে করে সমস্ত ব্যক্তিরা, শিক্ষিত অশিক্ষিত, আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, মা বোনেরা সকলেই যেন বুঝতে পারে, আগামীকালকে থেকে আমল শুরু করতে পারে। এমন কিছু কথা আমার মুখ থেকে বার হওয়া প্রয়োজন। কথা বলুন ঠিক কিনা? এমন কথা আমার মুখ থেকে বের হওয়া প্রয়োজন। আমার ভাই যিনি নামাজ পড়ে না, উনি যাতে বলতে পারে রুম্মান সরকারের ওয়াজ শোনার পরে আমি নামাজ ধরেছি। আমার যুবক ভাই যে দাড়ি রাখে নাই, সে যেন আগামীকালকে বলতে পারে অমুক বক্তার ওয়াজ শোনার পরে আমি দাড়ি রাখবো বলে নিয়ত করেছি। আমার যেই ভাই মিথ্যা কথা বলে, ওই ভাই এখানে বসবে, আগামীকালকে যেন সে অনুশোচনায় জ্বলতে পারে, অনুতাপ আসতে পারে, মাওলার কাছে ফরিয়াদ করতে পারে, বন্ধু বান্ধবের কাছে বলতে পারে গতকালকে কামাতপাড়ার মাহফিল থেকে সিদ্ধান্ত নিয়েছি আর কোনোদিন মিথ্যা কথা বলবো না। যেই ভাইরা ব্যবসা করে, আজকে এই মাহফিল শোনার পরে যাতে সিদ্ধান্ত নিতে পারে আগামীকালকে থেকে দোকান খোলার পরে মাপে কম দিব না, ওজনে কম দিব না, মিথ্যা কথা বলবো না, ভেজাল জিনিস বিক্রি করব না। কামাতপাড়ার মাহফিল থেকে এই আমলটা আমি নিয়েছি। অতএব শ্রোতা ভাইদেরকে আমি বলবো, আজকে আপনারা যারা এখানে বসেছেন, এখানে যারা বসতেছেন বসবেন, একটি নিয়ত করেন, শুধুমাত্র একটি নিয়ত, যে আজকে বক্তার মুখ থেকে যেই আমলটার কথা আমি শুনবো, আমি আব্দুল করিম, আব্দুল্লাহ, আব্দুল হাকিম, আমার 3.5 হাত বডির মধ্যে, আমার মধ্যে যদি সেই আমলটির কমতি থেকে থাকে, আজকের এই মাহফিল থেকে আমি এই আমলটি নিব। এই নিয়ত করে কি বসা যায় না ভাই? এই নিয়ত করে বসা যায় না? আমরা আজকে এই নিয়ত করে বসবো। আজকে আমরা আলোচনা শুনি অনেক বেশি, ওয়াজ শুনি অনেক বেশি, আমল করি অনেক কম। নিজেরা যদি সিদ্ধান্ত নিয়ে নিতাম প্রত্যেকটা ওয়াজ থেকে আমি একটি আমল নিব, তাহলে কতদিন আগেই প্রত্যেকটা ওয়াজ থেকে, প্রত্যেকটা জুমার বয়ান থেকে আমার আমল, আমার পরিবর্তনের আমল নেওয়া অনেক আগেই শেষ হয়ে যাইতো। কথা বলুন ঠিক কিনা? ওয়াজ শুনেছি অনেক বেশি, আমল করেছি অনেক কম। আমল করেছি অনেক কম। আমরা শোনার আগ্রহী, মানার আগ্রহী নই। আমরা শোনার আগ্রহী, মানার আগ্রহী নই। কিংবা আমরা শুনি, শুধু কান দিয়ে শুনি, অন্তর দিয়ে বুঝি না। কান দিয়ে শুনি, কি দিয়ে বুঝি না? অন্তর দিয়ে বুঝি না। বক্তা সাহেবরা ঠিকই আপনাকে বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু আপনি শুধু কান কর্ণকহরেই শুনেছেন, অন্তরের মাধ্যমে, দেমাকের মাধ্যমে এটা বুঝে আপনি আমল করতে চান নাই। কথা বলুন ঠিক কিনা?